হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরি। মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই সিজনে কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে গ্রিন ভেজিটেবলস। তার মধ্যে বিনস, যাতে আছে কিন্তু আয়রন, ভিটামিনস, আর আছে প্রচুর পরিমাণে ফাইবার। আমরা কিন্তু বিনস অনেকেই খেতে চাই না, কিন্তু বিনসে আছে কিন্তু প্রচুর পুষ্টিগুণ। তো রোজ রোজ একই রকম একঘেয়ে বিনসের সবজি না খেয়ে আমি আজকে একটু অন্য রকমের রেসিপি শেয়ার করছি, যেটা কিন্তু গরম ডাল ভাতের সঙ্গে ভালো লাগবে, আর তাছাড়া সন্ধেবেলা চা কফির সঙ্গে কিন্তু দারুণ ভালো লাগবে। এই রেসিপিটা দেখার পরে কিন্তু আপনারা আর চপ বা সিঙ্গারা এগুলো খুঁজবেন না, তখন মনে করবেন বিনসের রেসিপিটা থাকলে ভালো হতো। তো চলুন দেখে নেওয়া যাক এরকম একটা বিনসের রেসিপি। আর রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লাগে তো লাইক অবশ্যই দিয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি বানাতেই প্রথমে আমার যেটা লাগছে বিনস, সেগুলোকে আমি একটু ভালো করে এইভাবে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে রেখেছি। এবার এগুলোকে আমি একটু হালকা সেদ্ধ করে নেব, খুব একটা বেশি সেদ্ধ করব না, তাহলে বিনসের যে পুষ্টিগুণ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ, দিয়ে তারপর আমি এটাকে একটু ঢেকে দেব, ফুটে উঠলে নামিয়ে দেব। তো বিনসটা কিন্তু আমার ফুটে গেছে, এবার আমি এটাকে স্ট্রেনারে ছেঁকে নেব। তো দেখুন এরকমভাবে হয়েছে। এবার আমি একটা ব্যাটার রেডি করব এগুলো ফ্রাই করার জন্য। দিয়ে দিচ্ছি বেসন, তারপর সমপরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি, দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, তারপর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু চিনি দিলাম যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিক হয়। এরপর দিয়ে দিচ্ছি এখানে আজওয়াইন, কালো জিরাও দেওয়া যেতে পারে, তবে যে কোনো ফ্রাইতে কিন্তু আজওয়াইন দিলে টেস্টটা ডিফারেন্ট হয়, আর এটা কিন্তু হজম হতেও সাহায্য করে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন তেল, যেটা দিলে ক্রিস্পি হবে। আর তারপর আমি এগুলোকে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার সবশেষে দিয়ে দেবো এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এখানে যারা নিরামিষ খেতে চান তারা কিন্তু রসুনটা স্কিপ করে যেতে পারেন, আর তার বদলে আপনারা একটুখানি হিং দিতে পারেন, যেটা কিন্তু টেস্টটা অন্য রকমের হবে, খেতে ভালো লাগবে। তো নিরামিষ দিনে কিন্তু আপনারা রসুন বাদেও কিন্তু এই রেসিপিটা রেডি করতে পারেন। সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি, তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা রেডি করব। একবারে বেশি করে জল দেব না, কারণ এটা বিনসটা ডোবানোর জন্য ব্যাটারটার থিকনেস একটু বেশি থাকতে হবে। তো দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকমের হবে। তো রেডি হয়ে গেল ব্যাটারটা। এবার সব বিনসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা একটা বিনস ডুবিয়ে ডুবিয়েও ভাজতে পারেন। আমি একবারে সবগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কিন্তু আমি আঁচটা সিম করে দেব। এরপর একে একে আমি বিনসগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে কিন্তু আঁচটা আমি সিম করে দেব, নয়তো বিনসগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু বিনসটা কাঁচা থেকে যাবে। তো ভাজার সময় কিন্তু খুব সাবধানে এবং খুব আস্তে আস্তে ভাজতে হবে। তো এগুলোকে আমি উল্টে দিচ্ছি, অল্প অল্প করে ভাজতে হবে, একবারে বেশি দিলে কিন্তু ভাজাগুলো ঠিক ভালো হবে না। এগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তো একটু কড়া করে ভেজে নেব। এবার এগুলোকে ভালো করে আমি তেল থেকে ছেঁকে নিচ্ছি। তো এরকম করে বাকি সবগুলো বিনস আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। রেডি হয়ে গেল আমার ক্রিস্পি বিনস ফ্রাই, যেটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে কিন্তু খুব ভালো লাগে। হঠাৎ করে বাড়িতে গেস্ট আসলে কিন্তু আপনারা ঝটপট করে এটা বানিয়ে দিতে পারেন। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে দেবেন, যাতে করে নতুন নতুন রেসিপি দিলেই সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবশেষে বলবো, ভেজিটেবল খাওয়া কিন্তু ছোটো থেকে বড় আমাদের সকলেরই খুব প্রয়োজন। সেটা যে যেমন করে খেতে পছন্দ করি না কেন, আলটিমেট ভেজিটেবল তো খাওয়া হচ্ছে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।